বিষয়বস্তুর মধ্যে আমাদের তো এই অবৈধ সরকারের পরিবর্তে দেশে একটি নির্বাচিত সংসদ সরকারের যে আন্দোলন, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার যে আন্দোলনের সাথে সাথে যে জনগণের যে দুর্ভোগ নিয়ে আজকে বাংলাদেশের মানুষ যে দুর্ভোগের সম্মুখীন হয়েছে, এই বিষয়গুলো কিন্তু সামাজিকভাবে অর্থনৈতিকভাবে মানুষের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের, নিম্ন আয়ের মানুষের বিশেষ করে, এবং সেই উচ্চ দ্রব্যমূল্য আজকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা একেবারে নিম্ন পর্যায়ে নামিয়ে এসছে। সাথে সাথে চরম দুর্নীতি, যেগুলো প্রতিনিয়ত সংবাদপত্রে আসছে, চরম দুর্নীতি। আপনি চিন্তা করেন, যদি সাবেক সামরিক বাহিনী প্রধান যদি যে দুর্নীতি করেছে, উনি থাকাকালীন, কিন্তু উনি সেনা প্রধান থাকাকালীন কিন্তু দুর্নীতি করেছে, তাহলে সেই বাহিনী সম্বন্ধে বাংলাদেশের মানুষের কাছে তো যে দুঃখের বিষয় যে এই বিষয়টা কিভাবে জনগণ ভাবছে। এই যে পুলিশ প্রধান, র্যাব প্রধান, যে তার চাকরি যে তার কার্যক্রম পরিচালনার সময় এই ঘটনাগুলি কিন্তু ঘটেছে, কিন্তু এটা তার পরে ঘটে নেই। তাহলে এই বাহিনীগুলোর উপর বাংলাদেশের মানুষের ধারণা কি হচ্ছে? রাজস্ব বোর্ডের দেখেন, প্রত্যেকটি প্রতিষ্ঠানের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বিরুদ্ধে যে ধরনের দুর্নীতির অভিযোগ দেশের সামনে, মানুষের সামনে, বিশ্বের সামনে আসছে, তাহলে এই প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা তো প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এটা তো কোনো জাতির জন্য কাম্য হতে পারে না। এইটার উপরে আমাদের আগামী দিনের আন্দোলনে এটার প্রতিফলন থাকবে। দ্রব্যমূল্য, চরম দুর্নীতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, এবং আমাদের ভারতের সাথে যে চুক্তি করেছেন, এই চুক্তির মাধ্যমে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর যে আঘাত হানা হয়েছে, এবং বাংলাদেশের সার্বিক ক্ষেত্রে আমাদের যে স্বাধীনতা, সার্বভৌমত্বের মাধ্যমে একটি মুক্ত স্বাধীন দেশ হিসাবে আমরা যে সামনে দিকে এগিয়ে যাব, আমাদের পররাষ্ট্র নীতি সহ এগুলো আজকে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এটাও আমাদের আন্দোলনে প্রতিফলিত হবে আগামী দিনে যে আন্দোলন। হ্যাঁ, তারপরে এটা আবার এই আন্দোলন একটা ব্যয় করতে চাই যে এর মাধ্যমে আপনি অবৈধ নির্বাচিত দখলদার স্বৈরাচারকে পতন ঘটানোর পরে মানুষের যে প্রত্যাশা পূরণের যে বিষয়গুলো তার সেটা পূরণে আমরা কি করবো সেটাও আমরা কিন্তু বলে দিচ্ছি। কিন্তু আমাদের 31 দফায় বলেছি আমরা এটা জনগণের সামনে নিয়ে যাবো আমরা, যে এই দুর্বৃত্তায়নের, দুর্নীতির, ভোট দখলদার, মানুষের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে যারা আজকে ক্ষমতায় বসে আছে, তাদেরকে বিদায় করে যথেষ্ট না। বিদায়ের পরে যে মানুষের যে প্রত্যাশা পূরণের যে বিষয়গুলো আছে সেটাও আমরা জনগণের সামনে পরিষ্কার ভাবে তুলে আনবো। আমাদের 31 দফার মাধ্যমে এটা আমরা করেছি, বা জনগণের কাছে নিয়ে যাবো এই বিষয়গুলো আমরা। সবাইকে ধন্যবাদ। মেসেজ হচ্ছে, আমি তো গতকাল একটু বলেছি, মেসেজ পরিষ্কার। কারণ আজকে যারা ক্ষমতা দখল করে বসে আছে অবৈধভাবে, অনির্বাচিতভাবে, তাদের একটা বড় স্বার্থ এখানে জড়িত আছে। এই যে কোটার বাতিলের আন্দোলনে তারা প্রতিপক্ষ হিসাবে কেন দাঁড়াচ্ছে এটা কিন্তু বুঝতে হবে। আপনি দেখেন, এই কিছুদিন ধরে একটা নিউজ আসছে, পিএসসিতে, পাবলিক সার্ভিস কমিশনে প্রশ্নপত্র ফাঁস। হ্যাঁ, তাই প্রশ্নপত্র ফাঁসটা যদি আপনি ধরেন, তার মানে যারা প্রশ্নপত্র ফাঁস করে আজকে যেসব পদে বসে আছে বিভিন্ন জায়গায়, এরা তো এই পদগুলো দখল করেছে, হাইয়েস্ট বিডার হয়েছে, এটা সবচেয়ে বেশি পয়সা দিয়েছে, সবচেয়ে বেশি পয়সা দিয়ে হাইয়েস্ট বিডার হয়েছে এবং পদগুলো দখল করে দিয়েছে। অর্থাৎ মেধাবী ছাত্ররা এখানে যেতে পারেনি। এটা তো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, মনে করেন তার বাইরে যে পদগুলি পূরণ হয়েছে, এগুলো তো মূলত সব দলীয়, তাদের দলীয় বিবেচনায় এই পদগুলো তারা পূরণ করেছে। সুতরাং দলীয় বিবেচনায়
মাধ্যমে আরেকটা শ্রেণী গেল, একটা হচ্ছে হাইয়েস্ট বিডাররা দখল করলো, আরেকটা হচ্ছে দলীয়, আর হচ্ছে কোটা ব্যবস্থার মাধ্যমে। কোটা ব্যবস্থার মধ্যে মুক্তিযোদ্ধাদের মধ্যে কত ধরনের মুক্তিযোদ্ধা ইতিমধ্যে আপনারা পত্র পত্রিকায় দেখেছেন, এরাও কিন্তু সুবিধা পায়, কিন্তু সবগুলো আবার দলীয় বিবেচনায়, সবগুলো আবার দলীয় বিবেচনা। তাহলে তারা কোটা ব্যবস্থার পক্ষে থাকবে না কেন? এরা তো সবকিছু, দেশের সবকিছু যেভাবে লুটপাট করছে, বাংলাদেশের চাকরি তো তাদের সেই দখল তারা রাখতে হলে কোটা ব্যবস্থায় যে ব্যবস্থা তারা রেখেছে এই ব্যবস্থা তাদেরকে রাখতে হবে। আরেকটা জিনিস বলি ছাত্রদেরকে, কোটা ব্যবস্থা বাতিল করেও আপনাদের কিন্তু চাকরি পাওয়ার খুব সুযোগ নেই, আপনার মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই। এটা পুরো দলীয়করণ হয়ে গেছে, এমন দলীয়করণ হয়েছে কোটা ব্যবস্থা বাতিল করেও কিন্তু আপনারা মেধার ভিত্তিতে চাকরি পাবেন না। পাবেন তখনই যখন একটি গণতান্ত্রিক শক্তি দেশের ক্ষমতায় থাকবে, একটি নির্বাচিত সংসদ দেশে থাকবে, যারা আপনাদের কাছে দায়ী থাকবে, জনগণের কাছে দায়ী থাকবে, জবাবদিহি থাকবে, দায়বদ্ধ থাকবে, তখনই কিন্তু আপনাদের আগামী দিনে মেধার ভিত্তিতে চাকরিতে যাওয়ার সুযোগ থাকবে। এই জন্য আমি বলছি, আপনারা কোটার জন্য আন্দোলন করছেন, আপনাদের প্রতি শুভেচ্ছা, কিন্তু আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনে আপনাদের প্রতি নির্বাচিত সরকার যদি আপনারা করতে না পারেন, যারা আপনার কাছে দায়বদ্ধ থাকবে, এই ধারা কিন্তু অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ।